গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে 11টা 11। আজকে রবিবার। দেখো বৃষ্টি বাদলের দিনে কর্তামশাই নিয়ে এসেছে মাটনের মেটে। এটা হবে আলু দিয়ে কষা, এখানে জোগাড় করে নিয়েছি। আর তোমরা তো জানো রোজকারের মতন আমার আগে থেকে জোগাড় করাই থাকে। এখানে পেঁয়াজ কুচানো, এই হচ্ছে টমেটো কুচানো, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট। এই দিয়ে হবে মাটন কাঁচার মেটে মানে ঝোল মতন মাখা চাকা এরকম করবো। আর এটা করবো আমি রাত্রিরে ডিনারের জন্য। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে দেবো এই দেখো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে আমি হলুদ লঙ্কা লবণ দিয়ে ভালো করে কষাবো। আর আমি আলু আগে থেকে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা আমি একসঙ্গে ভালো করে কষাবো। তারপরে এখানে আমি আলু আগে থেকে ভেজে নিয়েছিলাম। এই আলু মশলা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে আরও একটু ভালো করে কষাবো। তারপর ওখানে এই যে মেটে আছে মটনের, ওইটা মেটেটা দিয়ে ভালো করে কষাবো। গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ, এখানে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, কেন গরম জল দিলে কষানোটাও ভালো হয় আর খেতেও সুন্দর লাগে। আশা করি তোমরা সবাই জানো। পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দেব টমেটোটা একটু নরম হয়ে যাক তেলের মধ্যে, তারপর আমি দেবো। তোমরা হয়তো ভাববে নুন দেয়নি, অথচ টমেটো কী করে নরম হয় তেলের মধ্যে। টমেটোটা দিলে আশা করি নরম হয়ে যায়। এই যে খুব সামান্য কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট, এবার দেব একটু ঝাল ঝাল করবো বলে গুঁড়ো লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আর এই যে হলুদ আর স্বাদ মতো লবণ। আর এখানে আমার জল ফুটে গেছে। এই জল ফোটানোটা দিয়েই আমি মশলাটা কষাবো। এটা বন্ধ করে দিলাম। এটা একটু কষানো হোক, তারপর ফোটানো জলটা দেবো। টমেটো নরম হয়ে গেছে, তেলও আমার মশলা ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। আর একটু সুন্দরভাবে কষানোর জন্য জলটা একটু ফুটুক। কষানো কমপ্লিট, এগুলো তুলে দিলাম। মাটনের মেটে তুলে দিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে কষাবো। এই মেটে আমার হালকা সিদ্ধ হয়ে গেছে আর কষানোটাও সুন্দর হয়েছে। আমার তোমাদেরকে দেখাই, এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষাবো। আর তার সাথে দেব গরম জল। আর আলুগুলো সিদ্ধ হোক, এবার আমি চাপা দিয়ে দিলাম। মেটে আর আলু আমার কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে যে জলটা আছে এই জলটা দিয়ে দেবো, দিয়ে একটু মাখা মাখা মতন করবো যাতে ভাত দিয়ে খাওয়া যায়। কালারটা কত সুন্দর এসেছে। সামান্য হাফ চামচের মতো লবণ দিলাম, এটা আমার লাগতো যেহেতু জল দিয়েছি। মাটনের মেটে কষা তৈরি। আমার তো খেতে খুব ভালো লাগে। তোমাদের কীরকম লাগে তোমরা তাহলে একটু রান্না করে কমেন্ট করে আমাকে বলো যে না সত্যি দিদিভাই খুব সুন্দর লাগে খেতে।